নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় ৩৬৫। আগামীকাল অর্থাৎ রবিবার ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, ১২তম আন্তর্জাতিক যোগ দিবস, যা এই রাজ্যে সরকার পরিবর্তনের পর অর্থাৎ বিজেপি সরকার আসার পর কিন্তু এই রাজ্যে এবার প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে এবং প্রস্তুতি চলছে তা কিন্তু একেবারে তুঙ্গে। শহর কলকাতা পুরোটাই ছেয়ে গেছে যোগ দিবসের প্রস্তুতিতে। রেড রোড থেকে প্রিন্সেপ ঘাট পুরো শহর জুড়েই কিন্তু যোগ দিবসের ব্যানার, হোর্ডিং এইসবেতেই ছেয়ে গেছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি প্রিন্সেপ ঘাটে, যেখানটা পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে একেবারে যোগ দিবসের কায়দায়। আগামীকাল এখানে প্রধানমন্ত্রী সহ বিজেপি কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ যোগ দিবসে অংশগ্রহণ করতে পারবেন। আর সেই চিত্রই, কতটা প্রস্তুতি হয়েছে সেই চিত্রই তুলে ধরবো আমাদের ক্যামেরার মাধ্যমে। ২১শে জুন অর্থাৎ আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতা। শহরে পৌঁছেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমনকে কেন্দ্র করে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে গোটা মহানগরে। গঙ্গার তীরে ঐতিহ্যবাহী প্রিন্সেপ ঘাট সেজে উঠেছে আলো, রোশনাই আর নান্দনিক সাজে। চারিদিকে কড়া নিরাপত্তা, প্রশাসনের বিশেষ প্রস্তুতি আর মানুষের উচ্ছ্বাস, সব মিলিয়ে আজ কলকাতা যেন নতুন রূপে ধরা দিয়েছে। যোগের বার্তা, সুস্থতার আহ্বান এবং ঐক্যের প্রতীক হয়ে আন্তর্জাতিক যোগ দিবসের এই উদযাপনকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত তিলোত্তমা কলকাতা। আপনারা যেমনটা দেখতে পেলেন, যোগ দিবসকে ঘিরে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে যেটা উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে যে বড়দের জন্য যে যোগ দিবসের আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু বাচ্চাদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের আকর্ষণের জন্য বহু জিনিস আনা হয়েছে। পাশাপাশি বাংলার যে লোকসঙ্গীত, বাংলা সঙ্গীত চর্চা, সেই জিনিসটাকেও এই যোগ দিবসের আগের সন্ধ্যায় একেবারে ফুটিয়ে তুলে ধরা হচ্ছে। এবং যোগ দিবস সংক্রান্ত আরও নানা খুঁটিনাটি আপডেট পেতে চোখ রাখুন সময় ৩৬৫ পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় ৩৬৫ কলকাতা।